জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের তৃতীয় ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ ৫ অধ্যায় ৮ পদ। বাণী প্রচারক ভাইদের সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য। প্রীতিভাজন গায়ুস। ধর্ম ভাইদের জন্যে, এমনকি তারা ভিন দেশি হওয়া সত্ত্বেও তাদের জন্যে তুমি যা কিছু করেছ তাতে তোমার বিশ্বস্ততাই প্রমাণ পাচ্ছে। তারা এখানকার ভক্তমণ্ডলীর কাছে তোমার ভালোবাসার কথা মুক্ত কণ্ঠে বলে গেছেন। এখন তুমি যদি তোমার ওখান থেকে তাদের যাত্রার এমন ব্যবস্থা করো যা ঈশ্বর সেবকের উপযুক্ত, তবে তুমি ভালোই করবে। তারা তো সেই মহা নামটির খাতিরেই এই কাজে বেরিয়েছেন। বিধর্মীদের কাছ থেকে কোনো কিছুই নিতে চাননি তারা। তাই তাদের মতো লোকদের সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য। এইভাবেই আমরা সত্য প্রচারের কাজে তাদের সহযোগী হতে পারব। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১১২ অধ্যায় ১ থেকে ৬ পদ। ধন্য সে মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। ধন্য সে মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম, তার আদেশ পালনেই যার পরম আনন্দ। তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে। সত্যনিষ্ঠ মানুষের কুল আশিস ধন্য হবে। তার ঘর ভরে উঠবে ঐশ্বর্যে সম্পদে। তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। সত্যনিষ্ঠ যে মানুষ, তার চলার পথে অন্ধকারেও আলো ফুটে। সে যে দয়ালু দরদী, সে যে ধার্মিক মানুষ। অন্তরে সদয় হয়ে যে করে ঋণদান, কাজকর্ম সম্পাদনে যে ন্যায় নিষ্ঠ থাকে, তাতে তার মঙ্গলই হয়। সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। তার স্মৃতি সবার মনে থাকবে চির অম্লান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার ১৮ অধ্যায় ১ থেকে ৮ পদ। যারা দিনরাত ঈশ্বরকে ডাকে, তিনি কি তাদের সুবিচার না করে থাকতে পারেন? শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্যে যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে একজন বিচারক ছিল। সে ঈশ্বরকেও ভয় করত না, আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো, প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে, আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইল না। তবে শেষে মনে মনে সে ভাবতে লাগল, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবুও ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচারই পায়। নইলে আমার সঙ্গে দেখা করে
শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বলতে লাগলেন, সেই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো? সুতরাং যারা ঈশ্বরের মনোনীত জন, যারা দিন রাত তাকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন না? তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন? আমি তোমাদের বলে রাখছি, তিনি তাদের সুবিচারই করবেন, আর শীঘ্রই তা করবেন। কিন্তু হায়, সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে একটুও ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে? প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।